হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বিজেপি সরকার আসার ফলে বা বিজেপি সরকার নতুন করে গঠন করার পরে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন, কত টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কোথা থেকে ফর্ম কালেক্ট করবেন, অনলাইন নাকি অফলাইন আবেদন হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং এখানে সমস্তগুলো একসাথে বলা হয়েছে এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটা প্রকল্পের জন্য আলাদা আলাদা কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, কোথা থেকে ফর্ম নিতে হবে, কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছুই কিন্তু আমরা পরপর দেখতে থাকবো। তো আপাতত আমরা দেখে নিই এই যে কী কিন্তু মানে সংকল্প যেটা করা হয়েছে বা সংকল্পপত্র আমরা বলতে পারি বিজেপির তরফ থেকে যেটা করা হয়েছে। ভোটের আগে থেকেই যখন বলা হচ্ছিল যে যদি সরকার আসে তাহলে এগুলো দেওয়া হবে, এখন শুধুমাত্র এগুলোকে বাস্তবায়ন করার সময় কিন্তু চলে এসেছে। তো সরাসরি আমরা বেশি দেরি না করে চলে যাব যে কী কিন্তু মানে পেতে চলেছে এই বঙ্গবাসী। দেখুন এখানে পরিষ্কার করে প্রথমেই যেটা বলা হয়েছে, অন্ন সহায়তায় প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা, অর্থাৎ অন্ন সহায়তায় যেটাকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার বলছি, সেই অন্ন সহায়তায় কিন্তু আপনাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এখানে কিন্তু এমন নয় যে প্রত্যেককেই দেওয়া হবে, এখানে কিন্তু শুধুমাত্র যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত রয়েছে তাদের দেওয়া হবে। যারা মনে করুন যে ঠিকঠাক রয়েছে, মনে করুন দেওয়ার দরকার নেই বা তাদের একটা ইনকাম সোর্স রয়েছে, তারা কিন্তু পাবে না। এবার অনেকেও বলবেন দাদা লক্ষ্মীর ভাণ্ডার তো সকলেই পেত। দেখুন যাদের দরকার তাদেরই দেওয়া দরকার, তাই না? এবার আপনার দরকার নেই তারপরেও আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, কিন্তু যাদের সত্যিই দরকার তারা যদি টাকাটা পায় তাদের কিন্তু কাজের। এবার ১৫০০ টাকা করে সকলকে না দিয়ে যদি যাদের দরকার তাদের আমি ডবল টাকা দিতে পারি, সেটা কিন্তু ভালো। তো এইরকমই কিন্তু আমার মনে হচ্ছে যে মধ্যবিত্ত উল্লেখ করেছে যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে মানুষ রয়েছে তারাই কিন্তু এই অন্ন সহায়তা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবে বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারা কিন্তু পাবে। হয়ে গেল। দ্বিতীয়ত বলা হয়েছে দেখুন বেকার যুবক যুবকদের জন্য বা বেকার যুবক যুবতীদের জন্য এখানে কিন্তু ৩,০০০ টাকা সহায়তা বলা হয়েছে। তাহলে আমরা কি দেখেছিলাম? যুবসাথী, অর্থাৎ ১৫০০ টাকা করে একবার অ্যাকাউন্টে ঢুকেছিল, তারপরে সরকার হেরে গেল। এবার কথা হচ্ছে এই যে ৩,০০০ টাকা দেওয়া হবে, এটা কিন্তু বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ টাকা। এখানে কিন্তু যুবতী বলা নেই, শুধুমাত্র যুবক বলা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র যে ছেলেরা রয়েছে তারা পাবে, আর অন্নপূর্ণা সহায়তা যেটা রয়েছে সেটা শুধুমাত্র মেয়েরা পাবে। অর্থাৎ আমরা বলতে পারি সিমিলার বা যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেটা মেয়েদের জন্য, আর বাকি যুবসাথী বা যুবশ্রী যেটা ছিল সেটা ছেলে মেয়ে উভয় পেত, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র যুবকদের জন্য বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি অন্নপূর্ণা ভাণ্ডার মেয়েদের জন্য, আর বাকি এই যে যুবক যুবতীর জন্য ৩,০০০ টাকা, এটা কিন্তু যুবশক্তি সেই প্রকল্পটার নাম বলা হচ্ছে, সেই যুবশক্তির টাকা শুধুমাত্র ছেলেদের জন্য হলো। তাহলে এই দুটো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে প্রত্যেক পরিবারকে ৩,০০,০০০ টাকার ঘর, যেটা আমরা দেখছি ইতিমধ্যে যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেগুলোতে প্রত্যেকেই প্রায় পেয়ে গেছে, প্রত্যেকেরই কিন্তু কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হয়ে গেছে। এটা তো থাকেই, প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকের নয়, সেটা অনেক দিন থেকেই চলছে। আচ্ছা, এখানে আরও একটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে এই যে যুবশক্তি বলা হচ্ছে, শুধুমাত্র মানে বেকার ছেলে রয়েছে এমন নয়, অনেক মেয়েও রয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু এটা দেওয়া হবে। এখনই কনফার্ম না, যখনই কিন্তু আমরা অফিসিয়াল মানে ঘোষণা পাবো বা অফিসিয়াল ডিক্লারেশন পাবো বা অফিসিয়াল ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো বলা হচ্ছে কী লাগবে, তার টার্ম অ্যান্ড কন্ডিশন কী রয়েছে, তখন কিন্তু আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে ৪ নম্বরে যে গর্ভবতী মহিলাদের জন্য ২১,০০০ টাকা আর্থিক সহায়তা। তাহলে এই যে ২১,০০০ টাকা যারা গর্ভবতী মহিলা থাকবে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা রয়েছে। এটা কিন্তু এককালীন, এমন নয় যে প্রত্যেক মাসে আপনাকে ২১,০০০ টাকা দেওয়া হবে। এটা শুধুমাত্র যখন আপনি গর্ভবতী থাকবেন তখন শুধুমাত্র আপনি এককালীন এই ২১,০০০ টাকা আপনার মানে সেই সময়কার সাহায্যের জন্য পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি, যেটা আমরা দেখেছিলাম যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখনও কিন্তু ৭৫ ইউনিট যে বিল সেটা কিন্তু ফ্রি দেওয়া হতো বিপিএল যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এবং এই যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল বিজেপি ফ্রি দেওয়ার কথা বলছে, এখানে কিন্তু কোনো মানে কিছু উল্লেখ করেনি, অর্থাৎ জেনারেল তারাও কিন্তু পাবে, যারা অন্য বর্গের রয়েছে তারাও কিন্তু এই সুবিধা পেয়ে যাবে। আর অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেশি বা ইউনিটটা কিন্তু অনেকটাই বেশি, ৭৫ থেকে বেড়ে আমরা দেখতে পাচ্ছি ২০০, মানে অনেকটাই।
আচ্ছা হলো। তারপরে যে সুবিধা সেটা হচ্ছে যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত। অর্থাৎ আমরা দেখেছি এর আগে দিল্লিতে আমি নিজে মানে নোটিস করেছি ব্যাপারটা। সেটা হচ্ছে সেখানে মহিলাদের একটা পিঙ্ক কালারের টিকিট দেওয়া হয়। অর্থাৎ টিকিট যে কাটতে হয় না এমনটা নয়। টিকিট কাটতে হয় বাসে উঠে, কিন্তু সেটা পিঙ্ক কালারের টিকিট থাকে, সেটার জন্য কোনো টাকা দিতে হয় না। আপনি মহিলা বাসে উঠলেন, পিঙ্ক কালারের একটা টিকিট নিলেন, গিয়ে আপনার সিটে বসে পড়লেন। আপনাকে কোনো রকম পে করতে হলো না। তো এই সুবিধাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে, যেটা কিন্তু বিজেপি সরকার করতে চলেছে। দেখুন, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত। অর্থাৎ আপনি যাতায়াত যে করবেন সরকারি বাসে একদমই বিনামূল্যে, শুধুমাত্র আপনাকে যে কন্ট্রাক্টর থাকবে তার কাছ থেকে পিঙ্ক কালার বা যদি গেরুয়া কালার দেওয়া হয়, জানি না কোন কালারের টিকিট দেওয়া হবে, সেই কালারের টিকিট নিয়ে আপনাকে কিন্তু বসে যেতে হবে। হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বয়স্ক ও বিধবা ভাতা, অর্থাৎ যেসব আমরা বৃদ্ধ ভাতা দেখছিলাম ১,০০০ টাকা করে পাচ্ছিল, সেই টাকার পরিমাণ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ৩,০০০ টাকা, যেটা দরকার ছিল। কারণ এই যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এগুলো না দিয়েও যারা বৃদ্ধ রয়েছে তাদের কিন্তু ১,০০০ থেকে বাড়িয়ে ৩,০০০ টাকাটা করা খুবই দরকার ছিল, যেটা কিন্তু এখন করেছে। এতে আমি অনেকটাই খুশি। দেখতে পাচ্ছেন বয়স্ক ও বিধবা ভাতা, যারা বিধবা রয়েছেন তারাও পাবেন, যারা বয়স্ক বৃদ্ধ ভাতা ওল্ড এজ পেনশন পান তারাও কিন্তু এই অ্যামাউন্টটা পাবেন। অর্থাৎ বিধবা ভাতাও ১,০০০ টাকা ছিল, বৃদ্ধ ভাতাও ১,০০০ টাকা ছিল, সেটা এখন বেড়ে কত হয়েছে, সে একটা মনে করুন এই বিধবা ভাতা বয়স্ক ভাতা দুটোই কিন্তু ৩,০০০ করে এখন দেওয়া হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি চাকরির প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দেবে বা পরীক্ষার্থী ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে ১৫,০০০ টাকা এককালীন অনুদান। এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি ধরুন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, চাকরির পরীক্ষার জন্য মনে করুন কোচিং নিয়েছেন, পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করার পরে ১৫,০০০ টাকা দিয়ে দেওয়া হবে, এবং সেই এককালীন ১৫,০০০ টাকা দিয়ে আপনি আপনার বই খাতা, কোর্স ফি, বা আমরা বলতে পারি যে কি বলে সেটা মানে আপনি ধরুন ইসে নিয়েছেন, কোচিং নিয়েছেন, সেই কোচিং ফি সেটা কিন্তু দিতে পারেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি স্বাস্থ্য পরিষেবায় ৫,০০,০০০ পর্যন্ত কাটতে চায়। অর্থাৎ আমরা দেখেছি যে বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল, যেটা কিন্তু অপারেশন না করলে কোনো রকম ছাড় পাওয়া যেত না। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিষেবায়, যেটাকে আয়ুষ্মান ভারত বলা হচ্ছে, এটাতে কিন্তু আপনারা ছাড় পাবেন, যেটা অন্যান্য স্টেটে কিন্তু ভালো মতোই চলছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা গেছে কি, যে ওই যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেটা নিয়ে আমি একটা বেসরকারি নার্সিংহোমে গিয়েছিলাম শিলিগুড়িতে। সেখানে আমার মোটামুটি ৯০,০০০ টাকার মতো বিল হয়। তো ওখানে আমাকে মাত্র ৬,০০০ টাকার মতো ছাড় দেওয়া হয়েছিল, আর কিন্তু ছাড় দেয়নি। তো সেক্ষেত্রে সেটা নেই বললেই চলে, বা সেই ছাড়টা অনেকটাই কম। তো আমরা অপারেশন যতক্ষণ না করতাম স্বাস্থ্যসাথীতে, ততক্ষণ আমাদের খুব একটা বেশি কিন্তু ছাড় দেওয়া হতো না। কিন্তু এই যে আয়ুষ্মান ভারত রয়েছে, এখানে কিন্তু টোটালি যেটা আমরা বলি নীলদ্বীপ, অর্থাৎ আমরা যখন গাড়ির কোনো ইন্স্যুরেন্স করে থাকি, বা আমরা বলি যে জিরো ডেপ্রিসিয়েশন যেটা থাকে, এইরকম কিন্তু ব্যাপারটা। অর্থাৎ আপনার কোনো রকম টাকা কিন্তু এক্সট্রা লাগবে না। ধরুন আপনার ২,০০০ টাকা খরচ হয়েছে, সেক্ষেত্রে এই আয়ুষ্মান ভারত কার্ড থেকে কিন্তু আপনি ২,০০০ টাকা কাটতে পারবেন। কিছু স্পেশাল টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো পরবর্তীতে যখন ইমপ্লিমেন্ট হবে আমরা কিন্তু আস্তে আস্তে সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ১০০ দিনের কাজ বাড়িয়ে ১২৫ দিনের কিন্তু কর্মসংস্থান করা হবে। যেটা আমরা জানি ১০০ দিনের কাজ, সেটা কিন্তু এখন বলছে বাড়িয়ে ১২৫ দিনের করা হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এটা গেল। এবার এটার সাথে সাথে আরও কিছু মনে করুন রয়েছে, সুবিধা রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। আপাতত এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা দেখি সাংবাদিক বন্ধুদের মাসে ৫,০০০ টাকা বলা হচ্ছে সাংবাদিক বন্ধুদের জন্য। এটা আমি দেখলাম না, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা পোস্ট আর কি, সেখানে বলা হচ্ছে যে সাংবাদিক বন্ধু যারা রয়েছে তাদের জন্য কিন্তু ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এবার আমরা জানি যারা সাংবাদিক তারা কিন্তু খুব একটা বেতন পায় না, মানে স্যালারিড সাংবাদিক অনেক কম। মানে আমাদের যে লোকাল টিভি চ্যানেল রয়েছে আরসি টিভি, সেখানে ১ থেকে ২ জন হয়তো স্যালারি ভিত্তিক সাংবাদিক রয়েছে, আর বাকিগুলো কিন্তু সেই রকম স্যালারি ভিত্তিক নয়। তো তাদের জন্য এই ভাতা দেওয়ার চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে। আপাতত এগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা সবথেকে জনপ্রিয়, সবাই জানছেন, এই ভোটের আগেই কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেছেন, কোনো অ্যাকাউন্ট নাম্বার দেননি, টাকা কীভাবে ঢুকবে। দেখুন, এই প্রকল্প এখনও চালু হয়নি, বলা হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। আর এই যে মনে করুন ভোট প্রচারে কিন্তু বলা হয়েছিল যে যখনই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসবে, রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মাস থেকে মহিলাদের ৩,০০০ টাকা মাসিক দেওয়া হবে। অর্থাৎ
কোন মাস? এটা মে মাস। তাহলে জুন মাসের ১ তারিখের পরেই আপনাদের অ্যাকাউন্টে বা ১ তারিখ থেকেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢোকার সম্ভাবনা একদম 100%। কেননা এই সরকার গঠন হয়ে যাওয়ার পরপরই দেখবেন ক্যাম্প শুরু হয়ে যাবে। না হলে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। আমার মনে হচ্ছে ক্যাম্পের মাধ্যমে বা মনে করুন অফলাইনেই আবেদনটা কিন্তু হবে। অনেকেই আছেন যারা অনলাইন করতে পারবেন বা এমন হতে পারে যে অনলাইন পদ্ধতি করে দিলেও আপনাদের সার্ভার ক্যাম্প থেকে করতে হচ্ছে। যেটাই হোক না কেন আমি আপনাদের সঠিক পদ্ধতি, সঠিক ডকুমেন্ট, সঠিকভাবে আবেদন করা দেখাবো, যাতে করে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা ছাড়াই আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে নিতে পারেন। এবার কথা হচ্ছে যে এই যে মানে ৩,০০০ টাকা এটা পেতে গিয়ে আপনাকে ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। দেখুন আমরা জানি যে কেন্দ্রীয় সরকার বা আমরা দেখেছি যত ধরনের পেমেন্ট হয়ে থাকে ম্যাক্সিমাম কিন্তু ডিবিটির মাধ্যমে দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। তো সেক্ষেত্রে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটির লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিস হবে না আপনার টাকা, এটার গ্যারান্টি কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু অনেকেই আছেন যারা ডিবিটির লিঙ্ক এখনও জানেন না যে কী জিনিস বা আধার সিডিং কী জিনিস। তো অনেকেই ভাবেন যে আধার লিঙ্ক করে নিলেন সেটাই হয়তো আপনার আধার সিডিং হয়ে গেল। একদমই নয়। অনেকটা একই হলেও কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে, যেটা আমি অনেকবার আপনাদের ভিডিওতে বলেছি, আরও একবার বলে দিচ্ছি। ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে আর বিওবিতে রয়েছে অর্থাৎ ব্যাংক অফ বরোদাতে রয়েছে। তাহলে আপনার আধার কার্ড, প্যান কার্ড দুটো ব্যাংকেই জমা দেওয়া রয়েছে। সত্যি থাকলো দুটো ব্যাংকে আপনি জমা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন। এবার কথা হচ্ছে যখন গভর্নমেন্ট থেকে কোনো পেমেন্ট করা হবে আধার কার্ডের বা আধার নাম্বারের মাধ্যমে, তাহলে আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে? এসবিআই অ্যাকাউন্টে ঢুকবে নাকি বিওবিতে ঢুকবে? তো অবশ্যই আপনার এই দুটো ব্যাংকের সাথে আধার লিঙ্ক রয়েছে, কিন্তু আধার সিডিং যে কোনো একটা ব্যাংকের সাথেই থাকতে পারে যেটাতে ডিবিটি পেমেন্ট কিন্তু ঢুকবে। অর্থাৎ আধার সিডিং যদি আপনি করিয়ে থাকেন ব্যাংক অফ বরোদার সাথে, তাহলে আপনার ব্যাংক অফ বরোদাতে গভর্নমেন্ট সাবসিডিগুলো ঢুকবে। যদি আপনার আধার সিডিং করিয়ে থাকেন এসবিআইয়ের সাথে, তাহলে আপনার যে গভর্নমেন্ট সাবসিডি রয়েছে সেগুলো কিন্তু এসবিআইতে ঢুকবে। আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। তাহলে অবশ্যই আপনারা নিজেরা চেক করে নেবেন। যদি আপনারা চেক করতে না জানেন সেটাও বলবেন, আমি অনলাইনে চেক করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাড়িতে বসেই আপনাদের কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে বা কোন ব্যাংকের সাথে আধার সিডিং রয়েছে সেটা আপনারা চেক করতে পারেন। যদি না থাকে তাহলে কিছুদিন সময় হাতে রয়েছে, সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই কিন্তু আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা আর হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।